নির্বাহী আদেশে মুসলমানদের অধিকার আদায়ের সংগঠন কেয়ারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। মঙ্গলবার এই আদেশ দেন তিনি। এর আগে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট একই আদেশ দিয়েছেন। ডিসেন্টিসের আদেশের প্রতিক্রিয়ায় কেয়ারের ফ্লোরিডা চ্যাপ্টার তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। ট্যাম্পায় আয়োজিত সংবাদ সম্মেলনে কেয়ার ফ্লোরিডার ইন্টারিম এক্সিকিউটিভ ডিরেক্টর হিবা রাহিম এই আদেশকে ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং সম্পূর্ণ প্রমাণহীন বলে অভিযোগ করেন। সাংবাদিকদের সামনে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস বলেন, এই ঘোষণা অনেক দিন ধরেই অপেক্ষমান ছিল এবং সামনে দেশের আইনসভা আরও কঠোর ব্যবস্থা নেবে। আমরা মুসলিম ব্রাদারহুড এবং কেয়ার দুই সংগঠনকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছি। এটা অনেক দিন ধরেই প্রয়োজন ছিল। আমি জানি ফেডারেল সরকারও এখন একই ধরনের পথে এগোচ্ছে। কংগ্রেসও এমন কিছু আইন প্রণয়ন করছে যা এসব বিষয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। তাই আমি মনে করি আমাদের এই নির্বাহী আদেশ শুরুমাত্র। ভবিষ্যতে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে কিভাবে চিহ্নিত করা হবে সেটার আইনি ভিত্তি আরো স্পষ্টভাবে বিধানে লেখা হবে। Discovery rights. We were really upset to find that our governor has issued an executive order with baseless claims based on conspiracy theories and completely unfounded allegations against Care Florida. এই আদেশের পর হতাশা জানিয়েছেন কেয়ার ফ্লোরিডা চ্যাপ্টারের কর্মকর্তারা। সংগঠনের ইন্টারিম এক্সিকিউটিভ ডিরেক্টর হিবা রাহিম বলছেন, তারা আইনের আশ্রয় নেবেন। Do I look like a terrorist? Do we look like a terrorist organization? We are a civil rights organization and we promote a more just and equitable society for all. এছাড়া কেয়ার ফ্লোরিডার পলিসি ডিরেক্টর মেগান আমের বলছেন, গভর্নর রন ডিসেন্টিস সম্পূর্ণ বেআইনি কাজ করার চেষ্টা করছেন। তিনি কেয়ারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। আমের প্রশ্ন রাখেন, তাদেরকে কি সন্ত্রাসী সংগঠনের মতো দেখা যায়? What'll happen is that will give the state of Florida discovery rights to be able to subpoena the bank records, to be able to do that, and honestly, it'd give us even more. কেয়ার ফ্লোরিডা চ্যাপ্টারের মামলা করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মামলা করার পুরো অধিকার রয়েছে। একই সাথে স্টেট সরকারের অধিকার থাকবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার। ডিসেন্টিসের আদেশে দাবি করা হয়েছে কেয়ারের সঙ্গে হামাসের যোগাযোগ রয়েছে। এর জবাবে কেয়ার স্পষ্টভাবে বলছে, সংগঠনের সঙ্গে হামাসের কোনো সম্পর্কই নেই। গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও এই ধরনের ঘোষণা দিয়েছেন। কেয়ার সেই আদেশের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করে যুক্তি দিয়েছে এটি মত প্রকাশ ও নাগরিক অধিকার দমনের প্রচেষ্টা। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।